মধ্যপ্রাচ্যে প্রতিদিনই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ভবিষ্যতে শত্রুপক্ষের যে কোনো হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের সেনাবাহিনী। একই সময়ে হরমুজ প্রণালী, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক ও সামরিক বার্তাও সামনে এসেছে। ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ সংঘর্ষ অপারেশন মেরসাদের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, তারা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সতর্ক। শত্রুদের যেকোনো হুমকি ও ষড়যন্ত্র মোকাবেলায় তারা পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করা হয়। ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, দেশটির স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী অটল থাকবে। ভবিষ্যতে প্রতিপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে শুক্রবার ও শনিবার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে বাঘাই জানান, হরমুজ প্রণালীর পরিস্থিতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি। এটি আগের মতোই বন্ধ রয়েছে এবং ইরান ওমানের এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত নয়। তিনি আরও বলেন, অতীতে আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা থাকলেও বর্তমানে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রায় 2 সপ্তাহের টানা বোমা হামলার পর যুক্তরাষ্ট্র আপাতত ইরানের ওপর নতুন কোনো হামলা চালানো থেকে বিরত রয়েছে। এরপর ইরানও ওই অঞ্চলে নিজেদের পাল্টা হামলা স্থগিত করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোলাবারুদের মজুদ ফুরিয়ে আসার কোনো আশঙ্কা নেই। তার ভাষ্য অনুযায়ী দেশটির অস্ত্রভাণ্ডারে প্রয়োজনের চেয়েও বেশি সরঞ্জাম রয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও তীব্র হয়েছে। নাবালুস, রামাল্লাহ, হেব্রন ও জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান, গ্রেপ্তার এবং বাড়িঘর ধ্বংসের ঘটনা বেড়েছে। পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের তৎপরতাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও বাড়াচ্ছে। তার আশঙ্কা, উত্তর কোরিয়া শিগগিরই রাশিয়ায় আরও 30,000 সেনা পাঠাতে পারে। পাশাপাশি ইরানও অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। একদিকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন অভিযোগ। এই দুই সংকটের ছায়ায় আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।